নমস্কার, CNN24 শান্তকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মৃতদেহ হস্তান্তর। আলগাপুরে বিধায়ক কিশোর নাথকে সংবর্ধনা। গৌর নিতাই মন্দিরের জন্য ৫ লক্ষ টাকার অনুদান। শিলচরে ৩ দিনব্যাপী আন্তঃজেলা অনূর্ধ্ব ১৭ দাবা প্রতিযোগিতা শুরু। সিএ এর আওতায় প্রথম দুজনকে ত্রিপুরায় নাগরিকত্ব প্রদান নিয়ে চাঞ্চল্যকর প্রশ্ন তুললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। এবারে সংবাদ বিস্তারিত। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন কৈলাসহর, রাঙ্গাউটি ও লাঠিয়াপুরা সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে মুজিবুর রহমান মুজিব, বয়স ২৬ নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাবার নাম অজুব আলী। সে বাংলাদেশের মৌলভীবাজার জেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এই গুলিবর্ষণের ঘটনায় আরও ৩ বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএসএফ সূত্রে জানা গেছে, গত রাতে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে একদল চোরাকারবারি ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে পাচার বাণিজ্যের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা এই সন্দেহভাজন গতিবিধি টের পেয়ে চোরাকারবারিদের বারবার সতর্ক করেন এবং পিছু হটতে বাধা দেন। বিএসএফ এর তাড়া খেয়ে মুজিবুরের অন্য সহযোগীরা দ্রুত বাংলাদেশের দিকে পালিয়ে যেতে সক্ষম হলেও মুজিবুর রহমান জওয়ানদের নির্দেশ অমান্য করে ঘটনাস্থল থেকে পালায়নি। উল্টে সে বিএসএফ এর উপর চড়াও হওয়ার চেষ্টা করলে জওয়ানরা আত্মরক্ষার্থে এবং অনুপ্রবেশ রুখতে বাধ্য হয়ে গুলি চালায়। ঘটনাস্থলেই বিএসএফ এর গুলিতে লুটিয়ে পড়ে ওই বাংলাদেশি যুবক। রাজনগর জিপির অন্তর্গত আলগাপুর গ্রামের গৌরনিতাই মন্দির প্রাঙ্গণে আজ এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলগাপুর গ্রামের জনসাধারণ ও স্বনির্ভর গোষ্ঠী এসএইচজির মহিলাদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব কিশোর নাথকে উষ্ণ সংবর্ধনায় অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকোনা মণ্ডল সভাপতি শ্রী জয়প্রকাশ সিনহা, পঞ্চায়েত সভানেত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামের প্রবীণ নাগরিকরা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কিশোরনাথ গ্রামবাসীদের ভালোবাসা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও সহযোগিতাই তাকে জনসেবামূলক কাজে আরও উৎসাহিত করবে। অল আসাম চেস অ্যাসোসিয়েশন ও কাছাড় জেলা চেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শিলচরে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তঃজেলা অনূর্ধ্ব 17 দাবা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি, কামরূপ, ডিব্রুগড়, যোরহাট, শোনিতপুর সহ অসমের বিভিন্ন জেলা থেকে মোট 113 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। চেস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে রাজ্যের তরুণ দাবাড়ুদের মধ্যে দাবা খেলার প্রসার ঘটানোর পাশাপাশি তাদের দক্ষতা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া হবে। প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় বিভাগে পৃথকভাবে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকদের আশা, এই ধরনের প্রতিযোগিতা রাজ্যের উদীয়মান দাবাড়ুদের আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেলে ধরার পথ সুগম করবে। এইটো হ'ল 49 অল আসাম চেছ চেম্পিয়নশ্বিপ আণ্ডাৰ 17 কেটাগৰী টুৰ্ণামেণ্টটো আমি পাতিছোঁ। ইয়াত টুৰ্ণামেণ্টখনত 113 জন প্লেয়াৰ অংশগ্ৰহণ কৰিছে। খেলুৱৈসকল বিভিন্ন ডিষ্ট্ৰিক্টৰ পৰা আহিছে। ইয়াত
তো মেইনলি কাছাৰত এতিয়া যেনেকুৱা খেলটো হৈছে তো কাছাৰৰ প্লেয়াৰেই মেক্সিমাম আছে। তাৰপিছত আমাৰ ওচৰৰ শিৱভূমি জিলাৰ পৰাও 11জন খেলুৱৈ অংশগ্ৰহণ কৰিছে। আমাৰ হাইলাকান্দিৰ পৰা এজন আহিছে, আপাৰ আছামৰ যোৰহাটৰ পৰা 2জন প্লেয়াৰ আহিছে, ডিব্ৰুগড়ৰ পৰা এজন আহিছে আৰু এজন আহিছে আমাৰ তিনিচুকীয়া ডিষ্ট্ৰিক্টৰ পৰা। এপিনে আপোনাৰ গুৱাহাটী মেট্ৰৰ 4টা প্লেয়াৰ অংশগ্ৰহণ কৰিছে, কামৰূপ মেট্ৰৰ পৰা আহিছে 4জন, শোণিতপুৰৰ পৰা আহিছে এজন আৰু আমাৰ ডিমা হাছাওৰ পৰা এজন প্লেয়াৰ আহিছে। মুঠ কথা মানে বিভিন্ন ডিষ্ট্ৰিক্টৰ পৰা আমি যেনেকুৱা প্লেয়াৰ পাইছো, সেইটো মানে আমি আমাৰ টুৰ্ণামেণ্ট কৰাটো সাৰ্থক হ'ব বুলি ধৰিছো। ত্রিপুরায় নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ এর আওতায় এই প্রথম অফিসিয়ালি 2 আবেদনকারীকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হলো। উত্তর ত্রিপুরা জেলার বাসিন্দা এই 2 নাগরিককে শংসাপত্র দেওয়ার পরই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তোলপাড়। ডিজিটাল প্রক্রিয়ায় এই নাগরিকত্ব প্রদানের নেপথ্য তথ্য ও গোপনীয়তা নিয়ে এবার বিধানসভায় দাঁড়িয়ে সুর চড়েছেন তীব্রমথা পার্টির শীর্ষ নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। প্রশাসন ও আদমশুমারি অধিকর্তা রতন বিশ্বাসের উদ্দেশ্যে 4টি বড় প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি জানতে চান এই ব্যক্তিদের আগে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল কিনা, তারা ঠিক কোন সাল থেকে ত্রিপুরায় আছেন এবং কি কারণে বাংলাদেশ ত্যাগ করেছেন তা সাধারণ মানুষের কাছে গোপন রাখা হচ্ছে কেন। বিধায়ক রঞ্জিত দেববর্মা অবিলম্বে আদমশুমারি অধিকর্তাকে প্রেসমিট করে এই বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।